নমস্কার বন্ধুরা, আমি পিয়া। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে, আমি বাজার থেকে কিছুটা মাংস কিনে নিয়েছি। তো এটাকে আমি একটা রেসিপি করে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। চলো রেসিপিটা বানিয়ে দেখাই। কড়াটা গরম হয়ে গেছে। মাংসটা বানাতে আমি রিফাইন তেল ব্যবহার করছি। এখানে আমি 100 গ্রামের মতো রিফাইন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ টাইম নিয়ে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা আমি ফালি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজ কুচোনা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে মাংসের রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে মাংসের রেসিপিটা কেমন হয়েছে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এরপর একটা গোটা ক্যাপসিকাম আমি ছোট করে কেটে নিয়েছি, দেখুন। সেটাকে আমি ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আপনারা তো অনেক রকম পদ্ধতিতেই বাড়িতে মাংস বানান, তো এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো 2 চামচের মতো রসুন পেস্ট। রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন রসুনটাকে আমি ভালো করে ভেজে নিই। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2 চামচের মতো আদা পেস্ট, দিয়ে আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটা গোটা সাইজে টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা হালকা করে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি এই মাংসেতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, গোলমরিচ ব্যবহার করছি। গোলমরিচটাকে আমি ভালো করে সিলেটে খুব ভালো করেই আমি বেটে নিয়েছি। নিয়ে এই গোলমরিচটাকে ভালো করে আমি ভেজে নেব, তবে এর ঝালটা ভালো উঠবে। গোলমরিচটা আমার কষা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর গোলমরিচ দিয়ে বাড়িতে মাংস বানিয়ে খাবেন, ভালোই লাগবে। মশলাটা কষার জন্য সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষতে থাকবো। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, সেই জন্য মাংসের কালার আনার জন্য আমি কিছুটা কাশ্মীরি পাউডার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন কি সুন্দর কালারটা আমার এসে গেছে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে, আর তেলটাও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো এরপর দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো পাউডার, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি আলুটা দিয়ে দেবো।
আলুটা আমি দেখুন ভাজিনি, আলুটা আমি কাঁচা অবস্থায় দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষে নেব। আলুটা কষা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা তার আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। মাংসটা তুলে দিয়েছি, আমি মাংসটাকে ভালো করে কষে নেব। ভালো করে না কষে নিলে মাংসের টেস্টটা আসবে না। স্বাদ মতন লবণ আমি দিয়ে দেবো। যে কোনো তরকারিতে নুন না দিলে যেমন স্বাদ আসে না, সেরকম মাংসতেও ঠিক মতন আর নুনটা দিলে স্বাদটা ঠিক আসে না। তো মাংসটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। দেখুন মাংসটা কষা হয়ে গেছে, কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, কারণ আমি মাংসের ঝোল রান্না করছি যেহেতু, তো আমাকে জলটা পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। দিয়ে আলু ও মাংস সিদ্ধ হতে দিয়ে দেবো। মাংস গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুব ভালোই লাগবে। এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন। মাংসটা সিদ্ধ হবার জন্য আমি একটা ডিশ ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি খুলে দেখে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। আমি মাংসের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাংসটার কালারটা খুব সুন্দর এসে গেছে। তো আমি খুলে দেখে নেবো যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার সিদ্ধ হতে একটু বাকি আছে। দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে, আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।